আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে, তাদের কাছে টাকা আছে, ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে টপ লেভেল হাজার হাজার শত শত কোটি টাকার মালিক। কাজেই বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড করাপ্টেড কান্ট্রির দেশের লোকজন পয়সায় প্রভাবিত হয়, এটা সত্য। কাজেই তারা কিন্তু থেমে নেই। শেখ হাসিনা হিটলারকে ছাড়িয়ে গেছেন, ফিরাউনদেরকেও ছাড়িয়ে গেছেন। ফিরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল? নমরুদকে এইভাবে মানুষ মারছে? হয়তো টুকটাক অত্যাচার করছে। তো শেখ হাসিনা ফিরাউন নমরুদকেও ছাড়িয়ে গিয়েছেন। কাজী তিনি কিন্তু এই থেমে নাই শয়তানি বুদ্ধি নিয়ে। কাজী আমরা পরিষ্কারভাবে জেলা উপজেলায় পাড়া মহল্লায় আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। কোনো ফ্যাসিবাদের দোসররা যদি রাজপথে নামার চেষ্টা করে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, ওদেরকে গণধোলাই দিয়ে থানায় পুলিশের হাতে তুলে দেবেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। একই সাথে আপনারা জানেন প্রতি বিপ্লবের স্বপ্নে তাদের প্ল্যান ছিল 15ই আগস্ট থেকে ওই তথাকথিত চেতনার 21শে আগস্টের মধ্যে যে কোনো দিন ঢাকায় জড়ো হয়ে শোডাউন দেবে, অস্তিত্বের জানান দেবে। 15ই আগস্ট আমরা ছাত্র জনতা সরকার মিলে তাদেরকে পরাজিত করেছি। একই সাথে আগামীকাল 21শে আগস্ট আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্র অফিস আল রাজি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। এই ফ্যাসিবাদের দোসররা যেন রাজপথে নেমে দেশকে অস্থিতিশীল করতে না পারে, দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা নষ্ট না করতে পারে, সরকারকে যেন অস্থিতিশীল করতে না পারে। একইভাবে সারা দেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই কর্মসূচির পালনের আহ্বান জানাই। প্রবাসী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। তাদের এই যৌক্তিক দাবি দেওয়া আদায়ে আমরা কথা বলেছি, কাজ করেছি, ভবিষ্যতেও করব।